হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আমরা একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে আলু দিয়ে পরোটা বানাবো। কেমন করে বানাচ্ছি আমার সাথে রেসিপি দেখতে থাকো। তার জন্য এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোলা ছাড়িয়ে নিয়েছি। তোমরা হাতে করে হোক গ্রেটারে করে হোক এটা পিষে নিতে পারো, হাতে করেও চটকে নিতে পারো। আমি এটাই করে নিচ্ছি, টক করে হয়ে যাবে, গিলটি গিলটি থাকবে নি। তোমাদের যেটাই সুবিধা হবে তাই তোমরা করে নিবে। এটাই করে আমি করে নিচ্ছি। এই দেখো আলু দুটোকে আমি ভালো করে গ্রেটারে করে পিষে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো একবারে গিলটি গিলটি হয়নি, দেখতেই পাচ্ছ। পিষে নিয়েছি ভালো করে। এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি, ময়দা নিয়ে নিচ্ছি 1 বাটি, 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি আমি। ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিচ্ছি। তোমরা চিনি দিতেও পারো নাও পারো। 2 চামচ পাউডার দুধ দিচ্ছি, 2 চামচ দিচ্ছি। এখানে সামান্য 2 চিমটের মতন ইস্ট নিয়েছি, দেখতেই পাচ্ছ। সামান্য নিয়েছি, 2 চিমটের মতন নিয়েছি। একটু পানি দিয়ে দিচ্ছি ইস্টটায় সামান্য পানি দিয়ে দিচ্ছি, ভিজাতে দিয়ে দিচ্ছি। তোমরা ইস্ট দিতেও পারো নাও পারো। এটা দিলে খুব সুন্দর হবে, ফুলবে, নরম তুলতুলে হবে, তাই দিচ্ছি। তোমরা দিতেও পারো নাও পারো, তোমাদেরকে না যদি ভালো লাগে তোমরা নাও দিতে পারো। দুধ, চিনি, ময়দা, নুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো আলু নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন বেশি কম বেশি আলু নিতে পারো। এবারে ঘুলে রাখা ইস্ট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 2 চিমটে দিয়েছি ইস্ট, বেশি দিইনি। ইস্টটা দিয়েও ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি এবারে। দেখো আটাটা আমি 10 মিনিটের মতন ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা ভালো করে মেখে নিতে হবে। তোমাদের যদি পাতলা হয়ে যায় আর একটু আটা দিয়ে দিতে পারো, আর যদি খুব শক্ত হয়ে যায় তাহলে দুধ দিয়ে দিতে পারো। যেমন আটা লাগবে তেমন দিবে। তোমরা এটা, আমি ময়দা দিয়ে করেছি, তোমরা এটা আটা দিয়েও করতে পারো। আবারও বলছি, এটা আমি ময়দা দিয়ে বানিয়েছি, তোমরা পারলে গমের আটা দিয়েও বানাতে পারো। এটা এবার একটু রেস্টে রেখে দিচ্ছি, 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে। এটা 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলছি এবারে। এই দেখো ঢাকাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো অনেকটা নরম হয়ে গেছে। আবারও বলছি, তোমরা যেমন আলু নেবে তেমন ময়দা লাগবে, খুব ময়দাও দেওয়া যাবে না, কিন্তু আমরা যেমন রুটি করি সেরকমই রেখেছি। এই দেখো দেখতেই পাচ্ছ, যেমন আলু তেমন ময়দা লাগবে, আর কোনো মাপ নাই। এটা কিন্তু আমি খুব পাতলা করিনি, দেখতেই পাচ্ছ। আর যদি তোমাদের খুব শক্ত হয়ে যায় তাহলে একটু দুধ দিয়ে পাতলা করে নিতে পারো। এটা একটু ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নিয়েছি, এবার পিস পিস করে নিচ্ছি। এই দেখো এখানে পিস পিস করে নিয়েছি। আমি একটু মোটা মোটা বড় বড় করব, তোমরা তোমাদের পছন্দ মতন করতে পারো, ছোটও করতে পারো বড়ও করতে পারো। আমি এরকম পিস করেছি, একটু বড় বড় করব, তোমরা তোমাদের পছন্দ মতন করবে। এটা এবারে বেলে নিচ্ছি। এটা বেলে নিচ্ছি আটা দিয়ে, সামান্য আটা দিয়ে বেলে নিচ্ছি। আবারও বলছি, তোমরা তোমাদের পছন্দ মতন করতে পারো, বড় বড়ও করতে পারো, ছোট ছোটও করতে পারো। আমি মিডিয়াম সাইজ করছি। এটা আটা দিয়ে বেলে নিচ্ছি, সামান্য ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা বেলে নিচ্ছি। আমি একটু বড় করছি। এই দেখো বন্ধুরা বেলে নিয়েছি, একটু বড় বড় বেলেছি। তোমরা এর থেকেও ছোট বেলতে পারো, ছোট করতে পারো। আমি একটু বড় বড় বেলে নিয়েছি। এই দেখো দেখতেই পাচ্ছ, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। এই দেখো এগুলো বেলে নিয়েছি, এরকম করেই সবগুলো বেলে নিচ্ছি। আবার সামান্য ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে বেলে নিচ্ছি। এটাও বেলে নিয়েছি, এরকম করে সবগুলো বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। খুব মোটাও নয় খুব পাতলাও নয়। দেখো তোমরা এর থেকে মোটাও করতে পারো। এরকম করে সবগুলো বেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা সবগুলোই বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি খুব মোটাও করিনি, তোমরা এর থেকে মোটা মোটাও করতে পারো, তোমাদের পছন্দ মতন বেলতে পারো। মোটাও করতে পারো, পাতলাও করতে পারো। আমি মিডিয়াম সাইজ করেছি, দেখতেই পাচ্ছ। তোমরা তোমাদের পছন্দ মতন বেলে নিতে পারো। চলো তাহলে এগুলো এবারে সেঁকে নিই।
এখানে আমি একটা তাওয়া বস করে দিচ্ছি, তাওয়াটা গরম হয়ে গেছে, হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তাওয়াটায় দিয়ে দিয়েছি। আবারও বলছি আমি একটু বড় বড় করেছি, তোমরা এর থেকে ছোট ছোটও করতে পারো তোমাদের পছন্দ মতন। আমি একটু বড় বড় করেছি, দেখতেই পাচ্ছ। দিকটা উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এটা সেঁকে নিচ্ছি। তোমরা পারলে ঘি কিংবা বাটার কিংবা তেলও দিতে পারো এর উপর দিয়ে। আবার উল্টে দিচ্ছি, আবার উল্টে দিয়েছি। তোমরা পারলে এর উপর দিয়ে ঘি বা তেল দিতে পারো, যদি ভালো লাগে তোমরা দিতে পারো। আমি কিন্তু দিইনি, এমনি রুটির মতন সেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এই দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে। এই দেখো, এই দেখো, দেখতেই পাচ্ছ একবার ঢোলের মতন হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আবার একটা দিয়ে দিচ্ছি, এরকম করে সবগুলো সেঁকে নেবো। আবার উল্টে দিচ্ছি এটা, এটা উল্টে দিচ্ছি আবার। এই দেখো, দেখতেই পাচ্ছ কিরকম ফুলে যাচ্ছে। এই দেখো, এই দেখো আপনি আপনি কত সুন্দর ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফুলে পুরো ঢোল হয়ে গেছে। এটাও নামিয়ে নিচ্ছি, এরকম করেই সবগুলো করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সবগুলোই সেঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এরকম করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগে। দেখতেই পেয়েছো কত সুন্দর ফুলা ফুলা হয়েছে। এই দেখো, এই দেখো, দেখতেই পাচ্ছ সবগুলোই ফুলেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগে। এই দেখো, এই দেখো, দেখতেই পেলে ঝটপট তৈরি হয়ে গেল অল্প সময়ে কিছু উপকরণ দিয়ে একেবারে হেলদি রেসিপি। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।